সুতরাং ভারতের একটা ক্যাপাবিলিটি আছে, চায়না তার সাথে আছে, চায়না এক্ষেত্রে থাকবে এবং রাশিয়া থাকবে। এখানে চায়না, রাশিয়া এবং ইন্ডিয়া একটা বলয় তৈরি হবে। এখানে ভারত তারা কখনোই আমেরিকাকে তাদের স্ট্রং বেস করতে দিবে না। মেজর ইমরান সাহেবকে কথা বলার জন্য অনুরোধ করছি। বিএনপি এবং আওয়ামী লীগের দুই নেতার কথা শুনেছেন, সে আমরা যে ভারত সফরটা প্রধানমন্ত্রীর জন্য হুমকি মনে করছি। হ্যাঁ, এটা এরকম আমরা অনেক কিছু শুনি যে ভারতে উনি লোন বা ঋণের জন্য যাচ্ছে, এগুলি তো পেপারের কথাবার্তা। এখন ভারত বাংলাদেশকে ঋণ দেওয়ার সামর্থ্য রাখে কিনা বা কতটুকু দিয়েছে, পুরনো রেকর্ড যদি আপনি দেখেন তাহলে আমি মনে হয় না খুব একটা ভালো রেকর্ড আপনি পাবেন। এবং ঋণটা আসলে দেওয়ার মতো সামর্থ্য চীনেরই আছে। ভারত যেটা দেয় সেটা হয়তো তার কোনো স্বার্থে বিশেষ বড় ধরনের একটা স্বার্থ আছে, সেটা হতে পারে। আর বিনিময়ে দেয়, যেমন অর্থটা দেয় না সরাসরি। যেমন ধরেন বাংলাদেশ আর্মি ডিফেন্সকে 500 মিলিয়ন ওনারা লোন দিতে চেয়েছিল, তখন আর্মি এটা বোধহয় নিতে চায়নি, আমি যতটুকু জানি আর কি। যেহেতু আমি রিটায়ার করেছি, সব খবর আমি এক্স্যাক্টলি টু দি পয়েন্টে জানি না, তবে এতটুকু জানি 500 মিলিয়ন ডলার দিতে চেয়েছিল। তো এটা কেন, কিভাবে? এটা হলো আপনার যে ভারতের অস্ত্র কিনতে হবে, তারপর ভারতের ধরেন মেডিকেল যেগুলি অ্যাপারেটাস আছে এসব কিনতে হবে, মেশিনারি বিভিন্ন ধরনের, তারপর গাড়ি, এই টাটা বিভিন্ন ধরনের। তো অ্যাকচুয়ালি বাংলাদেশ আর্মি ভারতের অস্ত্র নিতে রাজি হয়নি। যেটা প্রধানমন্ত্রী এখন যেটা ভারতে যাচ্ছে, আমার কাছে মনে হয়, যেটা আমরা যতটুকু জানি ইতিহাস, ভারত তো দেয়ার মতো সমর্থ রাখে না, যদিও রাখে তা খুবই সামান্য এবং মন মানসিকতা আরো খুবই নিম্নমানের। ওরা হয় কি আসলে বেসিক্যালি বেনিয়া, ওরা নিতে জানে দিতে জানে। ওরা ব্যবসাটা হয় কি এরকম, ওদের স্বার্থটাই ওরা প্রাধান্য দেয়, এটা সবাই দেয়, কিন্তু এমন নেকেডলি দেয় যেটা আমাদের পক্ষে হজম করা খুব কঠিন। এখন আমাদের প্রধানমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী বা যারা তার সাথে সফরসঙ্গী হিসাবে যাবে, তারা কতটুকু এইটা ট্যাকেল করতে পারবে, এইটা এখন দেখার বিষয়। অ্যাকচুয়ালি আমাদের ডিপ্লোম্যাসিতে আমাদের ভারতের কাছে আমরা সবসময় হেরে গেছি। আপনি দেখেন ওই যে বঙ্গবন্ধুর সময় যে ইন্দিরা মুজিব চুক্তি, আপনি দেখেন এই যে ফারাক্কা যে চুক্তি, গঙ্গা গ্যাঞ্জেস ওয়াটার নিয়ে চুক্তি, তিস্তার তো চুক্তি হলোই না। এখন কোনোটাই আমরা কিন্তু কখনোই ইতে ছিলাম না, লাভজনক অবস্থায় ছিলাম না। সুতরাং প্রধানমন্ত্রী এখন যাচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে সমস্ত এমওইউ উনি আগে করেছে, উনি তো 2009 সালে আসে, আগে তো 96 সালে আসছিল, মাঝে আবার আসেনি ক্ষমতায়। তা 2009 সালে 10 সাল থেকে 11 সাল থেকে কিছু এমওইউ হয়েছিল, কিছু এমওইউ, যে এমওইউ গুলি পার্লামেন্টেও মানে ডিসকাস হয়নি বা কোনো মিটিং এ ডিসকাস হয়নি। এটা হয়তো সেনাপ্রধান, বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধানরা জানতে পারে। তবে এই চুক্তিগুলি এখন আমাদের অজানা। এই এমওইউগুলি অনেকগুলি আবার চুক্তিতে রূপান্তরিত হয়েছে। যেমন ধরেন আপনার এই যে ট্রানজিট যেটাকে বলে, অ্যাকচুয়ালি এটা তো করিডোর, ট্রানজিট না। এইরকম অনেক চুক্তি হয়েছে, যেই চুক্তিগুলির বাস্তবায়ন হয়তো এখন আরো হবে, যেহেতু মোদি আবার থার্ড টাইম এখানে আপনার প্রধানমন্ত্রী হয়েছে ভারতের। এখন আমি যেটা মনে করি যে ভারত এক্ষেত্রে তার স্বার্থে যতটুকু আদায় করা যায় করবে, কারণ বাংলাদেশে প্রধানমন্ত্রীর অস্তিত্ব বা স্থায়িত্ব বা টিকে থাকাটা কিন্তু ভারতের উপরেই নির্ভরশীল। যে উনি টাকার অর্থের জন্য যাবে, ভারত কোন শর্তে কতটুকু অর্থ দিবে এটা নিয়ে আমার সন্দেহ আছে। আমার কাছে মনে হয় শি ইজ মোর ডিপেন্ডেন্ট অন চায়না, এবং চায়না তাকে আমার মনে হয় সাপোর্ট তাকে দিবে, কারণ শি ইজ প্লেইং। এখন ভারত যেটা চায় ভারতকে তো দিয়েই দেয়। এখন চায়না যদি আমাদের দেশে ইনভেস্ট করে, ইকোনমিক কন্ডিশনটা হয়তো মানে এরকম খারাপ যে অবস্থায় গেছে যাবে না, হয়তো টিকে যাবে, হয়তো উনি টিকে থাকবে, কারণ ওখানে ওনার এখন অস্তিত্বের লড়াই অর্থনৈতিক দিক থেকে চিন্তা করলে। সুতরাং আমার মনে হয় শি উইল গেট সাপোর্ট ফ্রম চায়না। ইন্ডিয়া থেকে অত কিছু পাবে কিনা জানি না, বাট শি ইজ ওয়েটিং ফর চায়নাস অ্যাপ্রুভাল। বাট ইন্ডিয়ার কাছে একটা ব্রিফিং নিয়ে যাচ্ছে আর কি,
উনি একটা ইন্ডিয়ার মাইন্ডসেটটা কি, ইন্ডিয়ার ফাইনাল কি ওনাকে ব্রিফিং করে, সেইটা হয়তো নেওয়ার জন্য উনি ইন্ডিয়াতে যাচ্ছে, আমার যেটা ধারণা। এমডি আমির হুসাইন, 2 মিনিট সময়। আজকের বিষয় হলো প্রধানমন্ত্রীর ভারত সফর, চায়না সফর। গতকালকে আমি সৌদি আরবে একটা দোকানে গেছি গেঞ্জি কেনার জন্য, বুঝছেন? তো আমাকে চায়না গেঞ্জি দিছে, আমি বলছি চায়না নেবো না। এক ইন্ডিয়ান আমাকে বলে ইন্ডিয়ান নেন, আমি কিছু না ইন্ডিয়ানও নেবো না। বল কেন? আমি কিছু না, ইন্ডিয়ার সাথে আমাদের সমস্যা আছে। সমস্যাটা কি? এখন না ভাই, আমিও ইন্ডিয়ার লোক, আমাদের সাথে আপনাদের কোনো সমস্যা নাই, সমস্যা হলো হাসিনা আর মোদি। কথা বুঝছেন না? এ বলে কি হাসিনা আর মোদি শাদি করে, কথা বুঝছেন? ইন্ডিয়ান লোক। তো আপনি আমাদের দেশে প্রোডাক্টটা নেন, আমি কিছু না এটা নেবো না। তোমাদের সাথে আমার কোনো সমস্যা নাই, আমার সমস্যা হলো মোদি সরকারের সাথে, মোদিকে আমরা বয়কট করি, ঠিক আছে? আর কিছু না ভাই। তো আছে শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী আর হলো ইন্ডিয়ার প্রধানমন্ত্রী, কি সম্পর্কে এটা ভারতের সাধারণ মানুষও জানে, আমাদের বলার কিছু নাই। বিষয়টা একটা কৌতুক হয়ে গেছে আর কি, মানে এটা প্র্যাকটিক্যাল বাস্তব, কিন্তু এটা কৌতুক হিসাবে ইউজ করা যাবে আর কি। ভারতের যে লোকটা বলেছে আপনাকে যে আপনার সাথে আমাদের সাথে পাবলিক কোনো সমস্যা নাই, তাকে আমি সেলুট জানাই, এটা একেবারেই সত্য। যেটা বলতেছে ওনারা সেন্ট মার্টিন নিয়ে, সেন্ট মার্টিন ইজ নট এ প্লেস টু মেক এ বেজ অর সামথিং লাইক দ্যাট। ওটার ওই এরিয়াই নেই, ওই মানে যে সীমানাটা, টোটাল যে এলাকাটা, ওইটা ওরকম কিছু না। এটা ওনাদের পক্ষ থেকে ওনারা বলছে, হয়তো অন্য আমার চেয়ে হয়তো ওনারা অনেক বেশি জানে এসব ব্যাপারে, বাট মিলিটারি পয়েন্ট অফ ভিউ ওটা কোনো বেজ হয় না, কিচ্ছু হবে না ওখানে। আমেরিকান সৈন্যদের মানে আমার মনে হয় যে ইয়া হতে পারে, লেট্রিন বা ওই ইয়াটি আর কি, মানে কিছু লোকের একটা ছোটখাটো প্লাটুন বা একটা কোম্পানির একটা অবস্থান হতে পারে, আর কিছুই না। আরেকটা হলো যে অ্যাকচুয়ালি প্রধানমন্ত্রী যা বলে সবই অথরিটি, কিন্তু এইটার আমি বিশ্বাস করি না। ওই যে রবি ভাই বলুক আর ফরাদ ভাই বলুক, কারণটা হলো প্রধানমন্ত্রীর কথার কোনো ডকুমেন্টাল কিছু নাই, কোনো প্রুফ নাই, প্রমাণ নাই, কোনো সাক্ষী নাই। উনি বলছে, উনি মুখ দিয়ে অনেক সময় অনেক কিছু বলে ফেলে। এখন এটা কোন পারপাসে বলে, কেন বলে, উনি ভালো জানে, কারণ উনি বহুত মানে রাজনীতির কুটিলতা সম্পর্কে জানে, উনি জটিল জিনিসগুলি বোঝে। আমার ভারত অখণ্ড ভারতের স্বপ্ন দেখে, যার জন্য ভারত চাবে না এখানে তার একটা অংশ ছুটে যাক আমেরিকার ষড়যন্ত্রে বা কিশোরিয়া, মানে অন্য তাদের উদ্দেশ্যে এটা খ্রিস্টান রাষ্ট্র হবে। আর চায়নার উদ্দেশ্য হলো, বা রাশিয়া, চায়না এবং ভারত কখনো আমেরিকাকে এখানে ঢুকতে দিবে না। তারা চাবে যেভাবে হোক চায়না, তারা আমেরিকাকে ঠেকাবে।